হ্যালো গাইস, গুড মর্নিং। তো চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আরও ফাস্ট বেরোনোর কথা ছিল, তো ফাস্ট বেরোতে পারিনি, তো দেরি হয়ে গেল। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ দেখতে থাকলে তবে বুঝতে পারবে কি করছি। তো চলো, লেটস গো। তো গাইস, সকাল সকাল বেরিয়ে পড়েছো দেখতেই পাচ্ছি। তো কলকাতা দেখতে পাচ্ছ সকালবেলা পুরো রাস্তাঘাটে লোকজন নেই। তো এটা দেশের ক্ষেত্রে হলে তো এখন সবাই যে যার কাজে বেরিয়ে যাবে। তো এটা যেহেতু কলকাতা, তাই এমন সময় লোকজন দেখতে না পাওয়াটাই স্বাভাবিক, কারণ এখানে কখন রাত হয় কখন দিন হয় বোঝা মুশকিল আছে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো যে ভিডিওটা কি হচ্ছে। যেতে যেতে আরও অনেক ভিডিও করবো, তো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। চলো ভিডিও দেখতে থাকো। তো যাক গাই, দেখতে পাচ্ছ অটো স্ট্যান্ডে চলে আসছি। তো অটো স্ট্যান্ডে আসার পর দেখতে পেলাম কোনো অটো নেই, তো আমরা দাঁড়িয়ে আছি। তো পেছনের দিকটা একবার দেখানোর চেষ্টা করবো, দেখলাম মতো সাজনা থাকলে আমরা আসি, এসে বসে থাকি, আড্ডা মারি। তো দেখতেই পাচ্ছ খেলার মাঠ তো এখন বন্ধ আছে। যাই হোক, এখান থেকে আমাদের অটো স্ট্যান্ড। তো যাই হোক, অটো না আসা পর্যন্ত আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে। তো চলো, যাই হোক, অটো আসলে চেপে তারপর সিটির মধ্যে যাবো। তো তারপর কী হচ্ছে তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে পাবে। তো দেন অনেকক্ষণ অটোর জন্য ওয়েট করছিলাম, তো তাই জন্য ভাবলাম যে তোমাদেরকে একটি মাঠের ভিডিওটা দেখাই। তো আমরা এখানে যখন কাজ থাকে না, তো এখানে এসে আমরা আড্ডা মারি। তো যাই হোক, তারপর ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর তো অটোতে চেপে পড়ছি, দেখতেই পাচ্ছ। আর ওই যে পাশে বড় পুকুরটা, ওটা সমস্ত সোনাওয়ালা যারা সমস্ত সোনার কাজ করে, তো ওখানে সবাই স্নান করতে আসে। তো যেহেতু আমি অটোর মধ্যে ছিলাম, তো তোমাদেরকে সেরকম ভালোভাবে দেখাতে পারিনি। তো যতটুকু দেখতে পেয়েছো অতটুকুই। তো যাই হোক, তারপর স্মৃতির মোড়ে গিয়ে কী করব কী করছি, তো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখলেই বুঝতে পারবে। তো চলো তোমরা দেখতে থাকো। তো যা গাইস, ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর তো অটো পেলাম। তো স্মৃতির মোড় চলে আসছি। আর গাইস, আমার যে ভয়েসগুলো আসছে মানে সাউন্ড যে তোমাদের শুনতে প্রবলেম হচ্ছে, একটাই কারণ, তো যেহেতু আমার ফোনটা ডিস্ট্যান্সে আছে, তো আমার মানে ভয়েসগুলো একটু আসতে বলার কারণে তাই সাউন্ড আসছে না। তো যাই হোক, আমি তাড়াতাড়ির মধ্যে একটি মাইক্রোফোন কিনে নেব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো তারপর তোমাদের ভয়েসগুলো শুনতে ক্লিয়ার মনে হবে। তো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। স্মৃতির মোড় তো চলে আসলাম, বাট বাস কখন আসবে ঠিক বলতে পারছি না। তো চলো, তার ভিডিও তোমরা দেখতে পাবে কখন আসছে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর গাই, স্মৃতির মোড় আসলে এখানে একটি মন্দির আছে। তো দেন তারপর ফাইনালি স্মৃতির মোড় চলে আসছি। তো স্মৃতির মোড়ে অনেকক্ষণ ওয়েট করার পর তো ভাবলাম যেহেতু বাস এখনও আসেনি, তো যাই হোক, চা বিস্কুট তো খাওয়া যেতেই পারে। তো তোমরা ভিডিওতে দেখতেই পারছো চা বিস্কুট আমরা খেয়ে নিচ্ছি। তো বাস কখন আসবে জানি না, তো সেই অপেক্ষা করছিলাম। তো তার মধ্যে ভাবলাম যে একটু চা খাওয়া যাক। তো চা খাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো ভিডিওটা তোমরা শেষ অবধি অবশ্যই দেখবে, তো দেখলে তবেই বুঝতে পারবে যে ভিডিওটা কি হচ্ছে। তো চলো, আমার চা খাওয়া হয়ে আসছে। তো যাই হোক, তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, এখনও ভিডিওটা অনেকটা বড় হবে, তো কেউ স্কিপ করবে না। আর ভিডিওর ভয়েসগুলো একটু ক্লিয়ার আসছে না, কারণ মাইক্রোফোনের জন্য প্রথমেই বললাম। তো যাই হোক, আমি মাইক্রোফোন কিনে নেব, তো তখন ভয়েসগুলো আরও ক্লিয়ার আসবে। তো তারপর অনেকক্ষণ ওয়েট করার পর তো ভাবলাম যেহেতু বাস আসছে না, তো সাইডের কিছু তোমাদেরকে ভিউজ দেখাই। তো বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, এইগুলো একদম স্মৃতির মোড়েই। তো যারা স্মৃতির মোড়ে থাকো বা এসেছো তারা জানবে। তো বিল্ডিংগুলো খুবই সুন্দর লাগছিল। তো ভাবছিলাম যে ওই বিল্ডিংয়ের ওপর ফ্লোর থেকে
দেখলে মানে আমাদের কলকাতাটাকে কীরকম লাগবে। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ এটা স্মৃতির মোড়ের ভিউ সকালবেলা। তো অন্যান্য সময় এখানে প্রচণ্ড জ্যাম থাকে। তো যাই হোক, সেদিন সকাল সকাল আসছিলাম বলে তো সেরকম জ্যাম ছিল না। তো ভাবছিলাম যে কখন বাস আসবে, তো সেই অপেক্ষাই করছিলাম। তো বাস আসছিল না বলে তো সেই সময় ভাবলাম যে তোমাদেরকে স্মৃতির মোড়ের কিছু ভিউজ দেখাই। যাই হোক, তোমাদের আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে কীরকম লাগছে। আর ভালো লাগলেও জানাবে, আর খারাপ লাগলেও জানাবে অবশ্যই। তো যাই হোক, ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর এবার দেখতে পাচ্ছি যে আমাদের বাগনান বাস চলে আসছে দূরে, তো দেখতে পেয়েছি, তো যার কারণে তোমাদেরকে দেখালাম। তো যাই হোক, দেখতে পাচ্ছ ওই যে ওটাই হচ্ছে বাগনান বাস। তো তারপর ঝটফট করে বাগনান বাস আসার পরই তো ভিডিওটা বন্ধ করে বাসে আমি বসে পড়লাম। তো দেখতেই পাচ্ছ, যাই হোক বাসে বসে জানলার ধারেই সিট পেয়ে গেছি। তো আমার বাসে বসলে জানলার ধারে সিটই ভালো লাগে। তো যাই হোক, ফাইনালি যেটা আশা করেছিলাম, তো জানলার ধারে সিটই পেয়ে গেছি। তো আর এই যে 1 টাকার কয়েনটা দেখতে পাচ্ছ, এইটা দেখানোর একটাই কারণ, তো ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির। তো আমি যখনই আসি মা কলকাতা থেকে, যখনই বাড়ি যাই, তো আমি যখনই টাইম পাই, তো মানে সেরকম যদি সুযোগ থাকে, মানে বেশিরভাগ সময় জানলার ধারে বসলে তো আমি কি করি, তো যখনই যাই তখনই 1 টাকা হোক 2 টাকা হোক যাই হোক, তো আমি গঙ্গায় ফেলে দিয়ে যাই। তো এটা আমার ভালো লাগে, যাই করি। তো তোমাদের যদি ভালো লাগে তোমরাও করতে পারো, অসুবিধা কিছু নেই। তো যাই হোক, সেই জন্যই দেখাচ্ছিলাম। আর দক্ষিণেশ্বর যারা এসেছো তারা জানবে, মাঝখানের লাইনটা ওইটা ট্রেন লাইন আছে, আর অপোজিটে বাস লাইন। তো আমাদের এই ফুটটায় আছে বাস লাইন, আর একটা অপোজিটে ওভারব্রিজ আছে, তো সেইটা এয়ারপোর্টের লাইন আছে। তো দেন তারপর দক্ষিণেশ্বরের ওভারব্রিজ পার করার পরই তো এখানে চলে আসছি বালি হল। তো তোমরা যারা দক্ষিণেশ্বর আসছো তাদেরকে এই বালি হলের ওপর দিয়েই আসতে হবে। তো তারা জানবে এই জায়গাটায় প্রচণ্ড ভিড় থাকে, কারণ নিচে বালি হল ট্রেন স্টেশন। তো তোমরা দেখতেই পাচ্ছ নিচে দিয়ে ট্রেন যাচ্ছে, আর ওপর দিয়ে আমাদের বাস যাচ্ছে। তো এই জায়গাটায় খুবই সুন্দর লাগে দেখতে। তো যখন নিচে দিয়ে ট্রেনগুলো যায়, তো তোমরা এবার হয়তো অনেকেই বলতে পারো ট্রেন কি আমরা দেখিনি। ট্রেন তোমরা অবভিয়াসলি দেখেছো। তো যেইগুলো মানে ভালো লাগে তো তোমাদের সঙ্গে সেইগুলোই শেয়ার করছি। তো তোমাদেরকে সেই জন্যই বললাম। তো এইটা হচ্ছে বালিহল স্টেশন নিচে, তো তোমরা দেখে নাও। অবশ্যই এই জায়গাটা খুবই সুন্দর লাগে, সেই জন্যই তোমাদেরকে দেখালাম। তো যাই হোক, তারপর বালিহল থেকে একটু আসার পর এইদিকে তো দেখতে পাবে একটি বড় ঝিল আছে। তো এটা অনেকটাই বড় ঝিল, আর এই ঝিলের পাড়ে যে বিল্ডিংগুলো আছে খুবই সুন্দর লাগে দেখতে। তো এই পুকুরটায় প্রায় সময় পাস খেলা হয়। তো আমরা যখন কাজ না থাকে তো আমরা মাঝে মাঝে চলে আসি এখানে ঘুরতে। তো যাই হোক, তারপর ওখান থেকে দেখতে পাচ্ছ ওই বালিহল রাস্তা ক্রস করার পর তো এই জায়গাটায় অপোজিট লাইনটা চলে যাচ্ছে, ওইটা হুগলি ডানকুনি রাস্তা। আর এইটা এদিকে আমাদের হাওড়া বাগনান আমাদের এদিকে রুট। যাই হোক, তোমাদেরকে বাসের ভেতর থেকে বসে বসে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছিলাম যে দেখো কীরকম লাগে। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওটা কীরকম লাগছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখতে পাচ্ছ আমরা হাই রোডে চলে আসছি। তো ওই ফুটে গাড়ি যাচ্ছে, এই ফুটেও গাড়ি যাচ্ছে, আর চারিদিকে মাঠ প্লাস এইদিকে আরও তো সমস্ত কলকারখানা আছে। তো যাই হোক, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো তারপর আমরা রানিয়াটি গিয়ে তো কথা বলবো। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এনজয় নিতে থাকো। তো যাই হোক, তারপরই রানিহাটি চলে আসছি। তো এসেই দেখতে পাচ্ছ আম, লিচু, এদিকে বেদানা, এদিকে আম, এদিকে আপেল, এদিকে লেবু, সমস্ত রকম ফল আছে। তো তো গাইস, রানিহাটি চলে আসছি দেখতেই পাচ্ছ। তো এসে কিছু ফল কিনে নিলাম। তো এখন ওয়েট করছি ঝিকিরা বাসের জন্য। তো কখন আসবে দেখা যাক। ঝিকিরা বাস যতক্ষণ না আসে আমাদেরকে দাঁড়িয়ে ওয়েট করতে হবে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, তো কখন বাস আসে দেখি। তো চলো গাইস, আজকে প্রচণ্ড সকালবেলায় গরম।
চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো যাও গাইস, ফাইনালি জঙ্গলে চলে আসছি, দেখতেই পাচ্ছ। তো বাড়িতে আসার পর বন্ধুকে ফোন করলাম, সে আনতে এসেছে। তো যাই হোক, তোমরা ভিডিওটা পুরোটা দেখবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর 5 টাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে নিত্য নতুন ভিডিও আবার তাড়াতাড়ি চলে আসে। তো ভিডিও এখন অনেক আসবে, চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। চলো আজকের মতো বাই বাই, সবাই ভালো থেকো। তো গাইস, সবাইকে আমার একটাই রিকোয়েস্ট, যে আমার ভয়েসগুলো একটু সাউন্ড আসতে আসছে, কারণ মাইক্রোফোনের জন্য। তোমরা অবশ্যই কানে হেডফোন লাগিয়ে একটু কষ্ট করে শুনে নেবে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।